আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি কোড চ্যালেঞ্জে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের পর্বে কি থাকছে। আজকে আমরা ইমেজ নিয়ে আলোচনা করব। একটি ওয়েবসাইটে এক বা একাধিক ইমেজের ব্যবহার করা হয়ে থাকে। এমন কোনো ওয়েবসাইট খুঁজে পাওয়া যাবে না যেখানে একটি ইমেজও নেই। একটি ইমেজকে কিভাবে ওয়েবসাইটে নিয়ে আসতে হয় এবং কিভাবে সেটাকে কানেক্ট করতে হয় ওয়েবসাইটের সঙ্গে, সেটি আমরা দেখব, এবং কিভাবে সেটাকে বিভিন্নভাবে স্টাইল করা যায় সেটিও আমরা দেখব। তো চলুন শুরু করা যাক। আমি আমাদের HTML ফাইলটিকে ওপেন করে নিয়েছি এবং পাশে থাকা ব্রাউজারে আমাদের এই ফাইলটিকে ওপেন করে নিয়েছি, যাতে এখানে কোনো কিছু লিখলে সাইডে চেঞ্জটি দেখা যায়। ইমেজের জন্য HTML এর ট্যাগ হচ্ছে img লিখে এন্টার প্রেস করলে এটার মধ্যে আমরা দুটো অ্যাট্রিবিউট দেখতে পাই, src দ্যাট মিনস সোর্স এবং alt মিনস অল্টারনেট। সো এই দুটো অ্যাট্রিবিউট আমরা দেখতে পাই। তো src এটির কাজ হচ্ছে ইমেজটা কোথায় আছে সেই পাথটিকে বলে দিতে হবে, আর alt এটি হচ্ছে যদি কখনো ইমেজ কোনো কারণে লোড না হয় আমাদের ওয়েবসাইটে বা না দেখায়, তাহলে সেই ক্ষেত্রে ইমেজের পরিবর্তে অন্য যে কোনো টেক্সটকে আমরা দেখাতে পারি আমাদের ওয়েবসাইটে। তো দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটে আজকে আমি একটি নতুন করে ফোল্ডার তৈরি করে নিয়েছি ইমেজেস নামে, এবং সেই ফোল্ডারের মধ্যে আমি 4টি ডামি ইমেজ রেখে দিয়েছি। তো এই 4টি ইমেজ দিয়ে আমরা আজকের উদাহরণগুলো দেখব। আমরা এখানে খেয়াল করলে দেখতে পাচ্ছি যে আমাদের যে প্রজেক্ট ফোল্ডারটি আছে কোড চ্যালেঞ্জ, এই ফোল্ডারের মধ্যে আমাদের HTML এবং style.css দুটো ফাইল রাখা আছে, এবং পাশাপাশি আরেকটি ফোল্ডার রাখা আছে ইমেজেস, এবং যার মধ্যেই মূলত ইমেজগুলো অবস্থান করছে। তাহলে আমরা যখন ইমেজকে আমাদের HTML ফাইলের সাথে কানেক্ট করব, তখন আমাদের পাথ ওয়েটা বলে দিতে হবে যে এই ইমেজেস ফোল্ডারের মধ্যে থাকা ইমেজগুলোকে তুমি লিংক করো। ঠিক আছে, তো আমরা সেটা কিভাবে করতে পারি চলুন আমরা দেখি। তো প্রথমে আমাদেরকে যেটি বলতে হবে সেটি হচ্ছে যে ইমেজের পাথটা কোথায় আছে সেটা বলে দিতে হবে। দ্যাট মিনস এই সোর্স অ্যাট্রিবিউটের মধ্যে আমরা আমাদের ইমেজের পাথটা বলে দিব। একটু আগে আমরা দেখে নিলাম HTML এবং CSS যে প্রজেক্ট ফোল্ডারের মধ্যে অবস্থান করছে, ঠিক সেম ফোল্ডারেই ইমেজেস ফোল্ডারটা অবস্থান করছে। তো আমরা যেহেতু HTML ফাইলে কাজ করছি, তো HTML ফাইল থেকে আমাদের ইমেজের ফোল্ডারে যাবার জন্য আমাদেরকে বলে দিতে হবে ইমেজেস অর্থাৎ ফোল্ডারের নাম, এরপরে দিতে হবে স্ল্যাশ, এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের 4টা ইমেজের নাম দেখাচ্ছে। তো আমরা যে কোনো একটি ইমেজকে এখান থেকে সিলেক্ট করে দিতে পারি অথবা নামটা লিখে দিতে পারি, তবে এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমাদেরকে এক্সটেনশন সহ নামটি লিখতে হবে। ওকে, আচ্ছা, এখানে লেখার পরপরই আমরা দেখতে পাচ্ছি ডান সাইডে আমাদের একটি ইমেজ চলে এসেছে। এই এখানে অল্ট অ্যাট্রিবিউটের মধ্যে আমরা কিছু লিখে দিতে পারি। তো আমরা ওনার নাম লিখে আমরা একটা নাম লিখে দিচ্ছি মিস্টার এক্স। ওকে, তো আমাদের এখানে একটা ইমেজ চলে আসলো। এখন আমরা যদি আরেকটি ইমেজকে এখানে কল করি, তাহলে সেম ভাবে আমরা এখানে ইমেজেস ফোল্ডারের নামটি লিখে স্ল্যাশ দিব এবং তারপর আরেকটি ইমেজকে আমরা কল করব। তাহলে দেখতে পাচ্ছি আমাদের দ্বিতীয় ইমেজটিও এখানে চলে আসলো। আর এখানে আমরা অল্ট অ্যাট্রিবিউটের মধ্যে অন্য একটি নাম আমরা লিখে দিতে পারি। এখন এই অল্ট অ্যাট্রিবিউটের ব্যবহারটা আমরা একটু দেখে নিই। যদি কোনো কারণে আমাদের ইমেজের নামের স্পেলিংটা ভুল হয়ে যায়, অথবা পাথটা ভুল হয়, অথবা এক্সটেনশন কোনো একটি জায়গায় আমরা ভুল করে ফেলি, তাহলে আমাদের এই ইমেজটি লোড হবে না, বরং তার পরিবর্তে এই অল্ট অ্যাট্রিবিউটের মধ্যে যে ভ্যালুটা লেখা থাকবে সেটি আমাদের ওয়েবসাইটে শো করবে। তো আমরা ধরে নিচ্ছি যে এখানে জেপিজির যেটাকে আমরা কেটে দিচ্ছি, খেয়াল করে দেখুন আমাদের এখানে ইমেজটা চলে গেল এবং তার পরিবর্তে এখানে মিস্টার ওয়াই লেখাটা চলে আসলো, যেটা আমরা দেখতে পাচ্ছি যে সেকেন্ড ইমেজের অল্ট অ্যাট্রিবিউটের মধ্যে আমরা ভ্যালুটা লিখে রেখেছিলাম, সেই ভ্যালুটা এখানে শো করছে। তার মানে আমরা যদি কোনো কারণে আমাদের ওয়েবসাইটে ইমেজকে প্রপারলি কানেক্ট করতে না পারি, তাহলে তার পরিবর্তে এই অল্ট অ্যাট্রিবিউটের মধ্যে যে লেখাটা থাকবে সেটিকে আমাদের ওয়েবসাইটে শো করা হবে। ঠিক আছে, আমি আবার এটাকে কারেক্ট করে দিচ্ছি। দেখুন এখন আবার এই ইমেজগুলোকে কারেক্টলি শো করছে। আচ্ছা, আমরা দেখলাম কিভাবে একটি ফোল্ডারের মধ্যে থাকা ইমেজগুলোকে আমাদের কানেক্ট করা যায় ওয়েবসাইটে। এখন চলুন দেখে আসি, যদি আমাদের HTML ফাইল CSS ফাইল যে ফোল্ডার আছে ঠিক সেম ফোল্ডারেই একটি ইমেজ সরাসরি থাকে, তাহলে সেই ক্ষেত্রে ইমেজকে কিভাবে কানেক্ট করতে হয়। তো আমি এখানে যে 4টা ইমেজ আছে তার মধ্যে থেকে এই ইমেজটাকে আমি এই ফোল্ডারের বাইরে এনে আমাদের প্রজেক্ট ফোল্ডারের মধ্যে রেখে দিচ্ছি। তাহলে আমাদের এই 3.jpg ইমেজটা আমাদের সেম ফোল্ডারেই অবস্থান করছে। যদি তাই হয় তাহলে আমরা সরাসরি HTML থেকে এই জেপিজি, এই 3.jpg এই ইমেজটাকে
কানেক্ট করে দিতে পারবো, সেই ক্ষেত্রে আমাদের এই ফোল্ডারের মধ্যে প্রবেশ করার কোনো দরকার হবে না। তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে এখানে লিখে দিতে হবে আরেকটি ইমেজ আমরা ট্যাগ নিচ্ছি এবং এখানে আমরা বলে দিচ্ছি 3.jpg, ওকে। আর অল্ট অ্যাট্রিবিউটের মধ্যে আমরা লিখে দিচ্ছি মিস এক্স, ওকে লিখে দিচ্ছি। এবং আমরা যদি আমাদের ব্রাউজারে যাই তাহলে দেখতে পাচ্ছি যে এখানে 3rd নাম্বার ইমেজটি চলে আসছে। কিন্তু খেয়াল করে দেখুন উপরের দুটি ইমেজ কিন্তু আমাদের ইমেজেস ফোল্ডারের মধ্যে প্রবেশ করেছিলাম, তারপর আমরা আমাদের ইমেজের নামটি লিখে রেখেছিলাম। আর এখানে আমরা সরাসরি ইমেজটাকে কল করতে পারছি, কেননা আমাদের HTML ফাইল এবং এই ইমেজ দুটো ফাইল সেম ফোল্ডারে অবস্থান করছে, ওকে। এবার একটি কাজ করা যাক, আমরা আমাদের HTML এবং CSS ফাইলটিকে আলাদা একটি ফোল্ডারের মধ্যে এখানে মুভ করে নিলাম, অর্থাৎ আমরা এখানে একটি নাম দিয়েছি প্রজেক্ট ফোল্ডারের মধ্যে আমাদের HTML এবং CSS ফাইল দুটোকে আমরা মুভ করে ফেলেছি। আর এই 3.jpg ইমেজটা আমাদের এখন এই ফোল্ডারের বাইরে আছে, আর এখানে আমাদের ইমেজেস ফোল্ডারের মধ্যে আমাদের বাকি 3টি ইমেজ অবস্থান করছে। এবার চলুন দেখা যাক আমাদের ওয়েবসাইটে আমাদের এই ওয়েব পেজটি কিভাবে শো করে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কোনো ইমেজ এখানে শো করছে না। আমরা একটু আগে কিন্তু দেখেছিলাম যে আমাদের প্রজেক্ট ফোল্ডারের মধ্যে থাকা HTML এবং CSS ফাইল প্রথমত আমাদের এই জায়গাটা অবস্থান করছিল, যেখানে আমাদের ইমেজেস ফোল্ডারের মধ্যে সরাসরি প্রবেশ করার অপশন ছিল। কিন্তু এখন যেহেতু এই HTML ফাইলটিকে আমরা আলাদা একটি ফোল্ডারের মধ্যে মুভ করে নিয়েছি, দ্যাট মিনস এই ফোল্ডারের মধ্যে কিন্তু আর সে কোনো প্রজেক্ট ফোল্ডারকে খুঁজে পাচ্ছে না, সরাসরি যেতে পারছে না। তো এখন তাকে যেতে হলে কিভাবে যেতে হবে? তো আমাদেরকে প্রথমত একটি ব্যাকওয়ার্ড স্টেপে আসতে হবে এবং ব্যাকওয়ার্ড স্টেপে আসার পর দেন হচ্ছে আমরা ইমেজেস ফোল্ডারের মধ্যে প্রবেশ করে এই ইমেজটিকে খুঁজে পাবো। আবার যদি আমরা এভাবে চিন্তা করি 3.jpg এর জন্য, তাহলে প্রজেক্ট ফোল্ডার থেকে যদি আমরা একটা স্টেপ ব্যাকওয়ার্ড আসতে পারি তাহলে আমরা কিন্তু সেখানে 3.jpg এই ইমেজটাকে খুঁজে পাবো, ওকে। তো এবার চলুন দেখা যাক যে আমরা আমাদের আগের যে ইমেজগুলোকে কানেক্ট করেছিলাম যেভাবে, সেখানে আমরা কি কি কাস্টমাইজেশন করলে আমরা ইমেজটাকে আবার খুঁজে পেতে পারি। আমরা এখন দেখতে পাচ্ছি যে ইমেজেস ফোল্ডারটা আমরা সরাসরি খুঁজে পাচ্ছি না আমাদের প্রজেক্ট ফোল্ডারের মধ্যে। তো আমাদের প্রজেক্ট ফোল্ডার থেকে যদি এক স্টেপ ব্যাকওয়ার্ড আসতে হয় তাহলে আমাদেরকে লিখতে হবে //। তাহলে // আমি আসা মাত্রই বুঝতে পারবো যে আমি আমাদের প্রজেক্ট ফোল্ডার থেকে একটা স্টেপ ব্যাকে চলে এসেছি এবং সেখানে আসার পরে ইমেজেস নামক একটি ফোল্ডারকে খুঁজে পেয়েছি। তারপর 1.jpg ইমেজের মধ্যে আমরা প্রবেশ করব। তাহলে আমরা একটু দেখে নিই, চলুন। আমরা এই একটা স্টেপ ব্যাকে চলে আসছি, তার মানে হচ্ছে আমাদের এই জায়গা থেকে আমরা এখন এই ফোল্ডারে চলে আসছি, অর্থাৎ এই পেজে চলে আসছি। এখান থেকে আমরা চলে যাব হচ্ছে ইমেজেস ফোল্ডারের মধ্যে। তাহলে আমরা এখন চলে যাচ্ছি ইমেজেস ফোল্ডারের মধ্যে এবং সেখানে আমরা 1.jpg এই ইমেজটাকে দেখতে পাচ্ছি, ওকে। তাহলে এখন আমরা যদি সেভ করি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইমেজটি লোড হয়ে গেল। তো আমরা একটা ফোল্ডার ব্যাক স্টেপে আসার জন্য আমরা এখানে দিয়েছি //, দ্যাট মিনস আমরা ওই ফোল্ডার থেকে ব্যাকে চলে আসছি। এরপর আমরা আবার ইমেজেস ফোল্ডারের মধ্যে প্রবেশ করেছি এবং তারপর আমরা আমাদের ইমেজের নামটিকে বলে দিয়েছি। তো দেখুন আমাদের এখানে ইমেজটি লোড হয়ে গেল, ঠিক আছে, ওকে। তো আমরা এখন রিলোড দিচ্ছি, দেখুন আমাদের বাকি যে দুটো ইমেজ সেই দুটো ইমেজ কিন্তু এখনো আসেনি, কারণ আমাদের ওই ফোল্ডারে সেই ইমেজটি নেই। তাহলে আমরা আবার এটার জন্য লিখতে পারি //। এরপর আমরা ইমেজটাকে এখানে লিখে দিয়েছি নামটা এবং আমরা যদি এখানে রিলোড করি তাহলে দেখতে পাচ্ছি আমরা সেকেন্ড ইমেজটা আবার চলে আসলো। আর থার্ড ইমেজের জন্য আমরা শুধুমাত্র আমাদের প্রজেক্ট ফোল্ডার থেকে একটা স্টেপ ব্যাকে আসলেই চলবে, তাই আর আমাদের এখানে নতুন করে ইমেজেস কথাটি লিখতে হচ্ছে না। এখন আমরা এটা রিলোড করি, দেখতে পাচ্ছি আমরা এখানে আমাদের থার্ড ইমেজটাকেও দেখতে পাচ্ছি। তো এইভাবে হচ্ছে আমাদের একটি ওয়েবসাইটে ইমেজগুলোকে কানেক্ট করতে হয়। তো আমরা দেখে ফেললাম যে একটি ওয়েবসাইটে কিভাবে ইমেজগুলোকে কানেক্ট করতে হয়। আমরা পরবর্তীতে দেখব যে এই ইমেজগুলোকে কিভাবে বিভিন্নভাবে স্টাইল করা যায়, তবে সেটা কিছুদিন পরে আমাদেরকে শিখতে হবে, কারণ এই ইমেজগুলোকে স্টাইল করার সাথে সাথে আরো অনেক কিছু রিলেটেড আছে যেগুলোকে আমরা স্টেপ বাই স্টেপ শিখবো এবং একটা সময় আমরা শিখে যাব যে কিভাবে ইমেজগুলোকেও বিভিন্নভাবে স্টাইল করা যায়, ছোট বড় করা যায়, কাস্টমাইজ করা যায় এবং বিভিন্ন ধরনের ইফেক্ট এই ইমেজের উপরে দেওয়া যায়। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই, আশা করি সবাই বুঝতে পেরেছেন। তারপরে যদি কারো কোনো কিছু বুঝতে অসুবিধা থাকে অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।